আসসালামু আলাইকুম। গতদিনকে মার্কেটকে বেশ বেশ থামায় রেখে শেয়ারগুলোকে কারেকশন করে নিল এবং এই কারেকশন কন্টিনিউ করবে কিনা বা সামনে ইপিএস মৌসুম মার্কেট কেমন হবে সেইটা একটা বিবেচনার বিষয়। তবে সবচেয়ে বড় বিবেচনার বিষয় হচ্ছে আপনার হাতে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোর কি অবস্থা, সেই শেয়ারগুলোকে আমরা নারিশ করি, সেই শেয়ারের দিকে আমরা তাকাই। গতদিনকে একদম স্রেফ ব্যাংককে দাঁড় করায় রেখে, ব্যাংক সেক্টরকে দাঁড় করায় রেখে টোটাল সেক্টরের শেয়ারগুলোকে কারেকশনে নিয়ে আসছে। যেগুলো বাড়ছে সেগুলোতেও কারেকশন আসছে, যেগুলো বাড়েনি সেগুলোতেও কারেকশন আসছে। তো আহ, এইটা এটা এটা না, এটা প্রত্যাশিত ছিল না গত দিনের মার্কেটে। যাই হোক, তো আমাদের হাতে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো নিয়ে আমরা পরে কথা বলছি। তার আগে আমরা দেখব এই খারাপ মার্কেটেও সম্ভাবনাময় কিছু শেয়ার, যে শেয়ারগুলোর সামনে ভালো হতে পারে, যে শেয়ারগুলোর সামনে ভালো করতে পারে, যে শেয়ারগুলোর দিকে আমরা নজর দিব এবং যে শেয়ারগুলো হঠাৎ করে আড়াল থেকে, পর্দার আড়াল থেকে সামনে চলে আসছে। এই শেয়ারগুলো একসময় বেশ আলোচনায় ছিল, কিন্তু এই আলোচনা থেকে শেয়ারগুলো একসময় সাইড লাইনে চলে গিয়েছিল, শেয়ারগুলো আবার লাইম লাইটে আসছে। তো মূলত তিনটা শেয়ারে ফোকাস থাকবে আজকে আমাদের। নাম্বার ওয়ান, ভিএফএস, ভিএফএস থ্রেড ডাইং। এই শেয়ারটা আমরা লোকেট করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমরা এই শেয়ারটা লোকেট করেছিলাম গত, সরি, গত আপনার নভেম্বরের দিকে। এই শেয়ারটা যখন উঠে গেল তখন আমাদের এই শেয়ারটা বাইং সাজেশন ছিল 8 টাকা, 9 টাকা 70 পয়সা, 80 পয়সা এরকম জায়গায়। শেয়ারটা উপরের দিকে উঠে গিয়ে আবার কারেকশন হওয়ার পরে গত দিনকে ভালো ভলিউম নিয়ে শেয়ারটা আবার মুভমেন্টে আসছে। শেয়ারটা আমাদের পোর্টফোলিওতে আছে এবং এই শেয়ারটা কত দূর যেতে পারে, আমরা যদি এটাকে একটু উইকলি চার্টে কনভার্ট করি তাহলে পরে আমরা দেখতে পাবো এই শেয়ারটার সম্ভাবনা কতটুকু। উইকলি চার্টে এই শেয়ারটা চমৎকার একটা ফ্ল্যাগ প্যাটার্ন করে আছে। কেমন? আমরা ফ্ল্যাগ প্যাটার্ন সম্পর্কে যারা জানি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই শেয়ারটা বেশ ভালো একটা সম্ভাবনা তৈরি করতে যাচ্ছে সামনে। আমরা যদি এইটুকুকেও ফ্ল্যাগ পোল হিসেবে নিই, তাও আমরা যদি ব্রেকআউট হয়ে গিয়েছে, আমাদের টার্গেট হয় শেয়ারটা 18 থেকে 20 টাকা। ফাইন, একটা 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 সম্ভাবনাময় শেয়ার। কেমন? এই শেয়ারটার দিকে আমরা নজর রাখবো এবং এই শেয়ারটার দিকে আমরা খেয়াল রাখবো। যদিও ইপিএস মৌসুম, এই শেয়ারটা কেমন আচরণ করবে, ইপিএস ভালো আসবে কিনা, একটু ঝামেলাপূর্ণ একটা ঝামেলা বিষয় থেকেই যায়। তারপরও স্টপ লস সেট করে, মানি ম্যানেজমেন্ট করে, প্রজেকশন যেটা দেখানো হলো সেই প্রজেকশন বরাবর প্রাইসটা যায় কিনা সেটা দেখা উচিত। ডেফিনেটলি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট অত্যাবশ্যক আমাদের এই ব্যবসায়। তাহলে এইটা একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো ভিএফএস। তারপরে চলেন আমরা আমাদের নিকটবর্তী, আমাদের পরবর্তী শেয়ারের দিকে যাই, যে শেয়ারটার সামনে ভালো হতে পারে, এসপি সিরামিক্স। এই শেয়ারটা নিয়ে, এসপি সিরামিক্স সহ আরও 5টা শেয়ার ছিল আমাদের ঈদ গিফট হিসাবে। গত মার্চ গত গত রমজান মাসে আমরা দিয়েছিলাম। কী কী শেয়ার দিয়েছিলাম মনে আছে কি আপনাদের? এসপিসিএল, এশিয়াটিক ল্যাব, তারপর ড্যাফোডিল কম্পিউটার, তারপরে ইনটেক অনলাইন, পাশাপাশি ছিল অ্যাপোলো ইস্পাত। এই প্রত্যেকটা শেয়ারেই আমাদের বেশ ভালো একটা আপসাইড মুভমেন্ট হয়েছিল। যদিও ড্যাফোডিল একদিকে যেমন বহুত উপরের দিকে উঠে গিয়েছে, ড্যাফোডিল ড্যাফোডিল আমাদের সাজেশন ছিল শেয়ারটাতে, আপনাদের হয়তো খেয়াল আছে যে আমাদের সাজেশন ছিল শেয়ারটাতে 61 টাকায়, শেয়ারটা এখন 101 টাকা। এখন অনেকেই শেয়ারটা কিনতে বলছেন। আর এর পাশাপাশি অ্যাপোলো ইস্পাত শেয়ারটা তেমন একটা মুভ আসেনি, কিন্তু তারপরও যখন দেওয়া হয়েছিল তারপর থেকে শেয়ারটা প্রায় 10%-এর একটা গ্যাপ তো হয়েই গিয়েছিল। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, এসপি এসপি সিরামিক, এই শেয়ারটা আমাদের ওই 5টা শেয়ারের মধ্যে ছিল। এই শেয়ারটা একটা মানে মুভমেন্ট দেওয়ার পরে একটা কারেকশানে আসছিল, কারেকশান শেষ হওয়ার পরে শেয়ারটা আবার মুভমেন্ট শুরু করেছে বলেই মনে হচ্ছে। এই শেয়ারটার আপসাইড মুভমেন্ট যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে পারে আপাতত এই শেয়ারটাকে আমরা 25 টাকা থেকে, 25 টাকায় ডেফিনেটলি একটা রেজিস্ট্যান্স আছে, 25 টাকা থেকে 32 টাকা পর্যন্ত এই শেয়ারটাকে আমরা প্রজেকশন করতে পারি। দেখা যাক কি হয়। তো আমাদের বর্তমান মার্কেটের একটা টেন্ডেন্সি হচ্ছে যে শেয়ারগুলোতে মুভ আসছে সেগুলো মুভ করেই যাচ্ছে।
এখন যদি এই শেয়ারটাতে ইপিএস ভালো আসে তাহলে পরে সম্ভাবনা আছে এই শেয়ারটা আরও ভালো হবে। আমাদের 3 নাম্বার শেয়ারে আসে, এবার চলেন এসপিসিএল, শাহজি বাজার পাওয়ার। এসপিসিএল এই শেয়ারটা আমরা গত দিনকে কেনার চেষ্টা করেছিলাম 52 টাকা 50 পয়সা এই দরে। এখন টাইমটা বলি, এখন বাজে সকাল 6টা 53 মিনিট। তো যাই হোক, আমরা এই শেয়ারটা কেনার চেষ্টা করেছিলাম 52 টাকা 50 পয়সা এরকম রেটে। শেয়ারটা আমরা কিনতে পারিনি গত দিন, আমরা রেট দিয়েই শেয়ারটা কিনবো। তো এই শেয়ারটাতে পছন্দ করার কারণটা কি চলেন আমরা দেখি। এই শেয়ারটা একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স পার করেছে, আমরা তো ঝুঁকি নিতেই পারি তাই না। ডায়াগোনাল রেজিস্ট্যান্স পার করেছে, আমরা সুন্দর করে এই ডায়াগোনাল রেজিস্ট্যান্সটাকে আমলে নিব এবং আমরা জানি ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেক করলে টার্গেট কোথায় হয়। তাহলে এই শেয়ারটার প্রাথমিক টার্গেট 62 টাকা। হুম এই 62 টাকাতে এই শেয়ারটা যদি আসে তাহলে পরে চমৎকার একটা আপসাইড গেন হয়। দেখা যাক এই শেয়ারটা আমাদেরকে 62-র দিকে নিয়ে যায় কিনা। ওকে, আমাদের আর একটা শেয়ার নিয়ে কথা বলি। 5টা শেয়ার করে আমরা কাজ করি। নাভানা ফার্মা, যে শেয়ারগুলো বলছি ক্রমান্বয়ে এই শেয়ারগুলো ক্রম অনুযায়ী আমরা আলোচনা করছি। নাভানা ফার্মা, নাভানা ফার্মাতে দেখেন একদম ছোট্ট একটা হেড অ্যান্ড ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে বলে মনে হচ্ছে না। এখানে আমাদের লেফট, এখানে আমাদের রাইট, এখানে আমাদের হেড, এটা আমাদের নেক লাইন ব্রেক করেছে গত দিনকে। সুতরাং এই শেয়ারটা আপাতত টার্গেট আমরা ধরবো 63 টাকা, এবং অনেস্টলি 63 টাকা পার করতে পারলে এই শেয়ারটা টার্গেট আরও উপরের দিকে তুলে দেওয়া যায়। আমরা যদি উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে আমরা শেয়ারটাকে এই 63 টাকা পার করতে পারলে শেয়ারটার টার্গেট 81-82 টাকা। মনে রেখেন এই শেয়ারটা সামনে উপরের দিকে আপসাইড মুভমেন্ট করার বহুত জায়গা আছে। এই শেয়ারটা প্রায় বটমেই পড়ে আছে। আশা করছি এই শেয়ারটা হতাশ করবে না, দেখা যাক। কিন্তু এইটা আমাদের পছন্দের 4 নম্বরে আছে, আমরা ক্রমান্বয়ে বলে যাচ্ছি 1 2 3 4 নম্বরে। 5 নম্বর শেয়ার চলেন দেখি, আইবিপি। আইবিপি শেয়ারটাও আমরা হোল্ড করছি। এই শেয়ারটা আমাদেরকে বেশ জ্বালালো অনেকদিন থেকে, আমরা আছি কেনা দামেই আছে শেয়ারটা আমাদের। আইবিপি এবং সরি এটা আমি আঁকবো না। আইবিপি এবং আমাদের ভিএফএস এর মধ্যে তুলনামূলক কিছুটা মিল আছে আমাদের উপরে। আইবিপির একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আইবিপি এইখানে প্রচুর ভলিউম আছে। কত রেটে? 13 টাকা রেটে। 13 টাকাতে আর কিন্তু 13 টাকা নিচে আর নামেনি। তো যদি 13 টাকা নিচে আর না নামে এবং শেয়ারটা যদি ভালো ভলিউম নিয়ে এই 14 টাকা উপরে উঠতে পারে তাহলে শেয়ারটাতে একটা ভালো র্যালি হবে আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ মালিক, আল্লাহ মালুম কি হবে। তো 14 টাকার উপরে উঠলে পারে সেটাতে একটা র্যালি হবে। এখন বাদে এখন সেটাতে 13 টাকা 70 পয়সা, মানে আর 70 পয়সা যদি বাড়তে পারে শেয়ারটাতে, যেদিনকে বাড়বে সেদিনকে সুপার ভলিউম হওয়ার কথা। যেদিনকে শেয়ারটা 13 টাকা 90 পয়সা, 13 টাকা 80 পয়সা এই লেভেলটা যেদিনকে পার করবে সেদিনকে ভিএফএস এর মতোই ভালো একটা চূড়ান্ত ভলিউম হওয়ার কথা। সেই ভলিউমে শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। আচ্ছা, এবার আমাদের হাতে থাকা হাক্কানি পাল্প নিয়ে আমরা একটু আলোচনা করব। হাক্কানি পাল্পে কি করা যায়? হাক্কানি পাল্পে আমরা ভুগছি। হাক্কানি পাল্পে আমাদের এন্ট্রি নেওয়াটা কেমন যেন হয়ে গিয়েছে। আমাদের এন্ট্রি ছিল 85 টাকা লেভেলে, শেয়ারটা 78 টাকাতে নেমে গিয়েছে। ব্যক্তিগতভাবে শেয়ারটা আমি হোল্ড করছি। ভালো হবে মনে করেই কিনেছিলাম। হিউম্যান এরর, আমি বুঝতেই পারছিলাম শেয়ারটা 75 টাকায় নামবে। এইটা মাথার মধ্যে ক্লিক করছিল, কিন্তু এইটা আমলে নেই নাই। আবেগের বশবর্তী হয়ে শেয়ারটা কেনা হয়ে গিয়েছে। হিউম্যান এরর সবসময়ই থাকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে। এখন কি করা উচিত এই শেয়ারটাতে? আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও আমার মনে করাতে কিছু যায় আসে না, এই শেয়ারটা 75 টাকার নিচে এই লেভেলে নামবে না। যারা হোল্ড করছেন এই শেয়ারটা, আশা করছি শেয়ারটা এর নিচে নামবে না। 74 টাকার নিচে শেয়ারটা নামবে না। তো আমি 74 টাকা পর্যন্ত শেয়ারটা দেখার পক্ষপাতী। 74 টাকাতে শেয়ারটা যদি কোনো পজিটিভ মুভ দেয় তাহলে পরে আমরা এখান থেকে আশা করি শেয়ারটা আবার ভালো হবে। আল্লাহ মালুম, দেখা যাক কোথায় নিয়ে যায় এই শেয়ারটা আমাদেরকে। আমাদের হাতে আরও কিছু শেয়ার আছে, প্রত্যেকটা শেয়ার নিয়ে যদি আমি ব্রিফ করতে যাই তাহলে ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। তো মোটামুটি এই থাকলো আর কি। এর পাশাপাশি আপনারা জানেন আমাদের একটা মানে আমাদের প্রত্যেকেরই অ্যানালাইসিস শিখেই করা উচিত এই ব্যবসাটা।
শেখা উচিত। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেন বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখেন, যেটাই শিখেন না কেন শিখে ব্যবসাটা করা উচিত। তো আমি পিওর টেকনিক্যাল অ্যানালাইসিস শেখাই। তো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করতে চান আগামী মাস থেকে আমাদের কোর্স শুরু হচ্ছে। আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি, রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা যুক্ত হতে চান ডিসকাশন গ্রুপ তারা যুক্ত হতে পারেন। কিছু শর্ত আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকেরই অ্যানালাইসিস শেখা উচিত এবং আরেকজনের অ্যানালাইসিস দেখে আপনি আপনার সিদ্ধান্ত নেন বা আরেকজনের অ্যানালাইসিসটাকে আপনি আপনার মতন করে বিশ্লেষণ করেন, কিন্তু আমাদের উচিত এটা শিখে ব্যবসা করা। তো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।